মোবাইল থাকলে একটা সেফটি যে জিনিসটা আমাদের থাকবে। কেউ দুর্নীতি করলে ক্যামেরাতে উঠবে, মোবাইলে উঠবে। কালকে থেকে আমি একটা কার্ড পাচ্ছি না, এখানে বিভিন্ন ধরনের সংস্থা কার্ড পাচ্ছে। কারো জন্যে মানে একচাটিয়া মানে জিতানোর ব্যবস্থা করবে, সেটা আগামী দিনে আরও ভয়াবহ হবে। ধরেন আমি গেলাম ভোট কেন্দ্রে, আমার ভোটটা আগেই দেওয়া হয়ে গেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা মোবাইলটা থাকলে কি হয়, আমরা তো এখন ঘরে ঘরে ইনফ্লুয়েন্সার, আমরা মোবাইল বের করে হয়তো আমরা সেটা তুলে ধরতে পারবো যে ভোট কেন্দ্রে কী হচ্ছে না হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরতে পারবো মোবাইলটার সাথে থাকলে। আবার মোবাইল একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে বর্তমানে। মোবাইল অবশ্যই সাথে থাকতে হবে, কারণ তাহলে আমরা এই নিরাপত্তা নিশ্চিত করতে পারবো ভোট কেন্দ্রে, যে না ভোট ঠিকমতো আমরা দিতে পারতেছি, ভোট আমাদের নেওয়া হচ্ছে ভালোভাবে, সেটা আমরা নিশ্চিত করতে পারবো মোবাইলটার মাধ্যমে। আর মোবাইল থাকলে যেমন আমি ভোট কেন্দ্রে আরেকটা ব্যাপার কি, যে আমাদের যে সেফটির ব্যাপারটা, মোবাইল থাকলে একটা সেফটি যে জিনিসটা আমাদের থাকবে, কারণ একটা ভোট কেন্দ্রের মধ্যে যে কোনো কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা কিনা আমাদের মোবাইলের মাধ্যমে আমরা হয়তো আরও সেফটি ফিল করব মোবাইলটা থাকার কারণের সাথে। আমাদের বাবা মা, আমাদের মুরব্বী যারা আছে তারাও ভোট দিতে যাবে, এবং তারা যদি মোবাইল সাথে না নিয়ে যায়, তাদেরকে হয়তো দেখা যাবে একটা দুর্ঘটনা ঘটলো ভোট কেন্দ্রে, তাদেরকে তো আমরা খুঁজে পাবো না সহজে, বা তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো না। ডেফিনেটলি অনিয়ম তৈরি হবে বিধায় সাংবাদিকদের বুথের ভিতরে মোবাইল নিয়ে নিষেধ করা হয়েছে। কারণ আমি মনে করি সাংবাদিক হয়তো ক্যামেরা সবারই নাই, মোবাইলই এখন ক্যামেরা। তো এখন মোবাইল যেহেতু ইউজ করে, মোবাইল নিয়ে যে সাংবাদিকরা অনেক কিছু ভিডিও তথ্য কালেক্ট করতে পারে, কিন্তু যদি না দিতে দেয় তাহলে তো অবশ্যই এর ভিতরে কোনো ভেজাল দেখা যাচ্ছে আমি মনে করি। নির্বাচন তো দেখে আসছি, আগেও দেখে আসছি, নির্বাচন হয়েছে, এবারও নির্বাচন দেখতেছি হবে, মানে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি যেটা আমার মনের কষ্ট, সাংবাদিকরা যদি তথ্য কালেক্ট করতে না পারে, তাহলে আর সাংবাদিকদের এখানে এই যে এত যেমন 3-4 দিন ধরে সাংবাদিকরা খালি হয়রানি হচ্ছে, কার্ড পাচ্ছে না, অথচ বিভিন্ন এনজিও কার্ড নিয়ে যাচ্ছে, হাজার হাজার কার্ড নিয়ে যাচ্ছে, অথচ সাংবাদিক কার্ড পাচ্ছে না। এটা একটা খুব দুঃখজনক বিষয়। জার্নালিস্ট যারা আছে তাদেরকে যদি মোবাইল নিতে না দেওয়া হয় এখানে, তাহলে আমরা ভোটের একটা সন্দেহ করছি যে এখানে কারচুপি হতে পারে। এখন আমরা চাই যে আমাদের যারা জার্নালিস্ট আছে তাদেরকে যেন মোবাইলের অগ্রাধিকার দিয়ে তারা যেন এখানে ইসি যেই নিয়মটা করেছে সেটা যেন করে। আমি এখানে সকলকে জানাইতে চাই যে ইসির এবারের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে অনেকগুলা বিষয় আমরা এখানে ইসির মধ্যে এসে কিন্তু আমরা হেনস্থার শিকার হয়েছি। আমি একজন দেশের পত্রের সাংবাদিক, আমি নিজেকে কালকে থেকে আমি একটা কার্ড পাচ্ছি না, এখানে বিভিন্ন ধরনের সংস্থা কার্ড পাচ্ছে। কারচুপির জন্য তো চতুর্দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন সংগঠন, আসিয়া সংগঠন, জরিনা সংগঠন, এসব সংগঠনগুলোকে হাজার হাজার কার্ড দেওয়া হচ্ছে, অথচ একটা পত্রিকা, দৈনিক পত্রিকা, যারা সারা বাংলাদেশে যাদের স্টাফ আছে বা একটা এইসব যারা সংবাদকর্মী, তাদেরকে কার্ড না দিয়ে আজকে 2-3 দিন ধরে, বিশেষ করে 6 নম্বর বুথের এরা মানে অমানবিকভাবে সাংবাদিকদেরকে হ্যারাসমেন্ট করতেছে। এরা কালকে রাত্রে 10টা-11টা পর্যন্ত এখানে কয়েকশো সাংবাদিক ছিল, ইভেন দো তাদের ঠিকমতো অ্যাপ্লিকেশনগুলো পর্যন্ত জমা নেয় নাই। কালকে রাত্রের 10টার সময় কিছু অ্যাপ্লিকেশান নিছে, লিস্ট করে নিছে, আজকে তাদেরকে কার্ড দিবে বলে সকাল থেকে বসে রাখছে, কোনো কার্ড দেয় নাই। এখন আমার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, এই যে সংগঠনগুলা, যেসব নারী উন্নয়ন নামের যেসব সংগঠনগুলোকে হাজার হাজার কার্ড দেওয়া হয়েছে, তারা কি পর্যবেক্ষণ করবে নির্বাচনের? একজন সাংবাদিক পর্যবেক্ষণের কার্ড পায় না, অথচ এসব কি বলে এদের এসব যে সংগঠনগুলো হাজার হাজার কার্ড নিয়েছে, তার প্রমাণ আছে। এই 55,000-এর উপর নির্বাচন প্রতিনিধি কার্ড কোথায় গেল, কারা পাইলো? এটা কি আসলে নির্বাচন কারচুপি করার জন্য এসব এনজিওগুলোকে কার্ড দেওয়া হয়েছে? সাংবাদিকরা যদি কার্ড না পায়, সাংবাদিকরা যদি নির্বাচন পর্যবেক্ষক হতে না পারে, যারা পত্রিকায় জিনিসগুলো বা বিভিন্ন মিডিয়ায় আপনার সংবাদটা উপস্থাপন করবে, যারা নির্বাচনে সহায়তা করবে, তারা যদি কার্ড না পায়, তাহলে কার্ডটা পাচ্ছে কারা? এটা কি পরিকল্পিতভাবে? এবং নির্বাচন কমিশনের এই লোকগুলা কোনো সাংবাদিকদেরকে সামান্যতম সহযোগিতা বা কোনো কিছুই করছে না। তারা এখানে মন গড়া সংস্থা কাজ করতেছে, এবং প্রচুর পরিমাণে এরা আমি কি বলবো, এটা অনিয়ম করতেছে তারা, ঠিক আছে? এখন একজন আপনার সংগঠনের যেসব আপনার মহিলা যে সংগঠনগুলো আছে, এদের সদস্য কারা? গ্রামের দুস্থ বা বিভিন্ন যাদেরকে ডেভেলপ করা প্রয়োজন তাদেরকে সংগঠন করছে, সেই সংগঠন কেন 4,000-5,000 কার্ড পাবে? একটা পত্রিকা, একটা দৈনিক পত্রিকা বা যারা জার্নালিজম কাজ করে, এইখানে শত শত কর্মী কাজ করে, এসব প্রতিষ্ঠানগুলোর আপনার প্রয়োজন ছিল। উনি প্রয়োজন বোধে কী করতে পারতো?
যে একটা পত্রিকা বা একটা চ্যানেলের কয়জন স্টাফ আছে, কয়জনের কার্ড আছে, নিয়ে দরকার হলে সাংবাদিকদের সেই সম্পাদককে কার্ড দিত, সেটাও একটা সিস্টেম হতো। ওনারা কোনো কিছুই করে না, ওনারা স্রেফ ওনাদের মন গড়া করছে, যেন ওনারা ওনাদের মন মতো ম্যানিপুলেটভাবে ওনাদের ইচ্ছা মতো কাজগুলো কার্যসিদ্ধি করতে পারে। সেই জন্যই নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা, কিছু ফ্যাসিবাদ আমলের কিছু কর্মকর্তা যারা এখনও রয়ে গেছে, শুধু লেবেস পাল্টাইছে। আগে হয়তো মনে করেন মুজিব কোট পড়ছে, এখন দাড়ি টুপি রেখা জামাত হয়ে গেছে। আর আমরা তো আগেও দেখে আসছি, এই আপনার আওয়ামী লীগ ছাত্রলীগের জাঙ্গার মধ্যে জামাত ছিল। ওরা যে 2 নম্বর কাজ করে, যদি ক্যামেরা না লাগায় আপনার দেখবেন কিভাবে? এটা দেখার কোনো অবকাশ নাই। ওরা মুখের উপর কোনো ভিত্তি করে কোনো মামলা হয় না। এইখানে আমি সকালবেলার থেকে আসছি, কালকেও আসছি। যারা কার্ড পাওয়ার, আমার পিএডির কার্ডও আছে, তথ্য মন্ত্রণালয়ের পিএডির কার্ড, আমি পর্যন্ত কার্ড পাচ্ছি না। আমি এখন জানাচ্ছি আমি প্রেস ক্লাব করে আমরা যাব, কেন কার্ড দেবে না? এখানে অনেকগুলো লোককে ঘুরেতে আছে, কিন্তু এই ভদ্রলোক যিনি বলে গেছেন উনি সত্যই বলছে। ওনার এই যে লোকগুলো এনজিওতে হাজার হাজার কার্ড বিক্রি দিতে আছে, আমি বিক্রি বলবো না, তাদেরকে দিতে। আমাদের কোম্পানির যে পেপারের কাগজ আছে, পিআইডির কাগজ, সব কাগজ থাকাকালীন আমাকে সকাল বিকেল বসে রাখতেছে। এটা একেবারে নির্বাচন কমিশনারে কী জন্য করে আমি জানি না। তবে ভোটের নিয়ম হলো যে ক্যামেরা সব কিছু যাবে, কেউ দুর্নীতি করলে ক্যামেরাতে উঠবে, মোবাইলে উঠলে ওরা ভালোভাবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা আপনার ফটোর মধ্যে দেখে দেবে। ইলেকশন যদি সরকার মনে করে যে কারো জন্যে মানে একচাটিয়া মানে জিতানোর ব্যবস্থা করবে, সেটা আগামী দিনে আরও ভয়াবহ হবে। আমি মনে করি দেশে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত। আমার মতো সারা বাংলাদেশের লোকজন এটাই চাই, যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আপনি গভর্নমেন্টে আছেন, অনেক কিছু করতে পারবেন, বাট ওইটা করে দেশটা ভালোর দিকে যাবে না, আরও খারাপের দিকে যাবে। ইলেকশন কমিশনের যে অবস্থা, এখানে মনে করেন যেগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েওয়ালা লোক থাকলে তাদেরকে কার্ড দিচ্ছে, আর যাদের দাঁড়িয়ে নাই তারা কার্ড পাচ্ছে না। এটা ভয়াবহ জিনিস। তো এই জিনিসটা একচেটিয়া হয়ে গেছে নির্বাচন কমিশনে। আমি সরকারকে বলবো যে সরকার এই জিনিসগুলো কেন এভাবে সেট করছে জানি না। তো আগামী দিনে মানে যে 12 তারিখ ইলেকশন হচ্ছে, সাংবাদিকদের অবশ্যই ভিতরে ঢুকে তথ্য উপাত্ত সংগ্রহ করে জাতিকে জানানোর মতো সুযোগ দিতে হবে।